হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। এই কয়েকদিন ধরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। প্রথমত আমার ঠাকুমা মারা গেছে, এই জন্য আমি ভিডিও আনতে পারিনি, আরও কিছু কারণে। আর তোমাদের জন্য মাঝে মাঝে কিছু ভিডিও শ্যুট করেছি, এই জন্য আরও অনেক দিন লেট হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে এখানে আমার নিজের হাতে বানানো গণেশ ঠাকুর, যেটাকে আমি আজকে কালার করব তোমাদের সাথে। তো এটাকে কিন্তু আমি নিজের হাতে মাটি দিয়ে বানিয়েছি, যেহেতু আমার ছোটো ঠাকুমা মারা গিয়েছে। তো তার জন্য আমরা যখন গ্রামে ছিলাম তখন আমি বসে থেকে এটা মাটি দিয়ে বানিয়েছি। গ্রামে তো মাটির কোনো অভাব নেই, শহরে তো আর মাটি পাই না, তো এই জন্য এটা দিয়ে বানিয়েছি। আর এটা এখন কালার করব। প্রথমে আমি এখানে একটা বেস কোট সাদা দিয়ে নিয়েছিলাম, তো এটা আর আমি দেখালাম না। আর এটাকে আমি আগুনে কিন্তু পুড়িয়ে নিয়েছি, তারপরে কালার করছি। তো এখানে আমি রেড কালার গায়ের কালার করে নিচ্ছি প্রথমে। আর আজকে আমি এখানে সম্পূর্ণ অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এবার এখানে আমি গণেশ ঠাকুরের ধুতিটাকে কালার করে নিচ্ছি। তো এখানে আমি ধুতিটাকে কালার করে নেওয়ার জন্য গোল্ডেন কালারের সাথে একটুখানি লাল মিশিয়ে এই কালারটাকে এনেছি। এটার মধ্যে যে গ্লিটারটা আসে সেটার জন্য আমি মেলে এই কালারটাকে ইউজ করছি।
এবার আমি মাটি সরাটাতে কাজ করে নিচ্ছি। এই জন্য মাটি সরাটার জন্য আমি এখানে মাটি সরার উপরে সাদা অ্যাক্রিলিক কালার করে নিচ্ছি। এবার এখানে আমি একটা পটচিত্র আঁকবো, তো এটার জন্য আমি পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিয়েছি। আর আজকে পটচিত্রটা অনেক সিম্পলের উপর আমি করছি, এই জন্য আমি এখানে প্রথমে পদ্ম ফুলগুলো যেগুলো আছে সেগুলোকে ড্র করে নিচ্ছি। এবার আমি পদ্ম পাতা বা শালু পাতাকে এখানে ড্র করে নিচ্ছি। পরে আমি বেস কোটটা নীল দিয়ে পটচিত্রের আসল কাজ মানে হোয়াইটের যে একটা ডিজাইন হয় সেটাকে শুরু করে দিচ্ছি।
ভাবে আজকের ভিডিও এই পটচিত্রের কাজ আমি শেষ করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিয়ের পিড়ি সহ আরও কিছু কালেকশনে। আজকের জন্য এতটুকুই। বাই বাই।